আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে আমের আচার স্পাইসিটা তৈরি করতে হয়। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্রিনে দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি 5 ফোড়ন 2 টেবিল স্পুন আমি এটা টেলে নিব। এটা আমার টেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি তুলে ফেলবো। এবার আমি এই কাপের 1 কাপ মাস্টার্ড অয়েল সরিষার তেল দিয়ে দিব। 1 টেবিল স্পুন মরিচ এবং রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন আদার পেস্টও আমি অ্যাড করবো। এবার 3 টিস্পুন লবণ এর মধ্যে অ্যাড করবো। 1 টিস্পুন জিরার পাউডার, 1 টিস্পুন হলুদের পাউডার অ্যাড করবো, 1 টিস্পুন অ্যাড করবো শুকনো মরিচের পাউডার, 2 টেবিল স্পুন সরিষার পাউডার, সিরকা অ্যাড করবো 1/4 কাপ। আমগুলা ঠিক খোসা সহ এইভাবে কেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিব। রসুনের রোয়া নিয়েছি, এটাও আমি পুরোটা এভাবে অ্যাড করে দিব। কাঁচামরিচ কয়েকটা নিয়েছি, এটাও দিব। 10টা শুকনো মরিচ ফেলে নিয়েছি। ঝালটা লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এই যে 5 ফোড়নটা আমি অ্যাড করে দিব, দিয়ে কিছু সময়ের জন্য আমি এটা রান্না করে নেব। ফুলের লিকুইড এটা। আর আমের ঝালের আচারটা রেডি। আমি এখনই নামিয়ে ফেলবো এবং বয়মজাত করে রাখবো। আর এই আচারটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, মিনিমাম 2 সপ্তাহ আপনাকে এভাবেই রেখে দিতে হবে বয়মজাত করে। এই আচারটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 2 বছর। আশা করি সবাই খুব পছন্দ করবে। ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।